নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আবার সেই একই রকম রান্নার কাজেই এলাম। কি করব, সকালবেলায় আমার ওটাই কাজ, কিছু করার নেই। রান্না ছাড়া আর আপনাদেরকে কি করি। তাই আজকে রান্না হচ্ছে, আমার সকালবেলা এদিকে চা বসিয়েছি, ওদিকে আমার যে রান্না হবে রান্নাটা বসিয়েছি। তো আমার একটা শুক্তো রান্না হয়ে গেছিলো, তখন প্রায় 9টা বাজে। আমার আজকে লেটই হয়েছে, চা খেতেও লেট। যাই হোক, তো যে রান্না ওদিকে শুক্তোটা হয়ে গেছে, এটা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো ইঁচড়টা করবো আজকে। আজকে ইঁচড় একটা ভালো ইঁচড়ই পেয়েছে, মানে একদম কচি। আগের দিন ইঁচড়টা নিয়ে এসেছিলো, মানে একটুখানি যে মানে পাকা পাকা টাইপের, কিন্তু আজকে ইঁচড়টা খুব ভালো নিয়ে এসছে। কিন্তু ইঁচড়টা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন এঁচোড়টা, তাও আবার আজকে নিরামিষ, কিছু নেই, করার নেই। এমন দিনে নিয়ে এসছে যে একটু আলাদা রকমভাবে রান্না করব, সেটা চলবে না, নিরামিষ এঁচোড় রান্না করতে হবে। কিন্তু জানি না কেমন হবে। এঁচোড় একটু রান্না করতে প্রবলেমই হয়, সবাই জানেন। এঁচোড় ভারী প্রবলেম, এদিক ওদিক বিগড়েও যায় অনেক সময়। ভালো রান্না করব ভাবলেও খারাপ হয়ে যায়। যাই হোক, এঁচোড়টা আমি এবার তেলে ভেজে নেব। একটু ভাজা হচ্ছে, আর এদিকে আমার চা দেখুন ফুটে গেছে। সমর নেই, সামায়ন স্কুলে গেছে, সব কেউই নাই, আমি একা বাড়িতে। সকালটুকু আমি একাই থাকি। যাই হোক, আর বলুন, এখানে আজ হচ্ছে শীতলা পুজো হবে। তো আমি ভাবছি যে আমিও মন্দিরে যাব, তো সেই রকমই ব্যবস্থা। এবার ওদের জন্য একটু রান্নাবান্না করে দিচ্ছি। এবার আমাদের এখানে অনেকজনরা শীতলা পুজো মানে এখানে অনেকজন ঠান্ডা জিনিস খায়, কিন্তু আমাদের মানে শ্বশুরবাড়িতে মানে সেটাই, শ্বশুরবাড়িতে সবাই ওটা ইয়ে করে না, এই নিরামিষ খাবারটাই খায়, ঠান্ডা নয়, নিরামিষ খাবারটা খায়। তো সেই জন্য আমিও সেটাই, আমাদের এমনিতে নিরামিষ তো চলছে, তাই কোনো প্রবলেম নেই। এবার আমিও ভাবলাম যে ওটাই খাওয়া হবে, তাই সমররা ওদের জন্য তো রান্না করতেই হবে। তাই সকালবেলায় উঠে এটাই হচ্ছে রান্না। কালকে রাত্রিতেই আমি আজকে কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, শুধু কাটার কাজ ছিল, তাই কেটে নিলাম। এবার রাত্রিতে কেটে ইয়ে করে রাখলে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একটু লেট হয় না। দেখুন একটু ভালো, এবার ইঁচড়গুলো না একটু কেমন মনে হচ্ছে যেন শক্ত শক্ত, মানে খুব কচি তো, সেই জন্য মনে হয় যেন শক্ত। তো যাই হোক, ইঁচড় ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আমি ইঁচড়ে মানে শুকনো লঙ্কা দিয়েছি একটা গোটা, আর গোটা গরম মশলা আর তেজপাতা আর জিরে দিয়েছি। এবার 5 ফোড়নও একটুখানি দেবো, 5 ফোড়ন একটু দিয়ে, কেন দেয় দেখেছি। আর টমেটো কুচি, এগুলো তো দিতেই হবে, নিরামিষ ছাড়া প্রবলেম হবে, মানে ভালো করে খাওয়া যাবে না। আর আমি একটু কম তেলই ইউজ করি, আমি বেশি তেল ইউজ করি না, সমরের প্রবলেম হয় বলে। যাই হোক, সমরের কেন, সবারই তাই একটু কম তেলই ইউজ হয়। মশলা দেখুন এটা, তারপরে তো মশলা করে নিলাম, আদা জিরে বাটা, যেটা নর্মাল দেয়, আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে ওটা মশলাটা হয়ে গেছে। তারপর আমি এটা দিয়ে দিলাম। এবার জল ঢেলে এটাকে একবার সিদ্ধ করতে দেবো, একটুখানি কষে নিলাম, দিয়ে তো জল ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আবার কি এরপর সিদ্ধ হোক আর একটুখানি, আলুগুলো সিদ্ধ হয়নি, কারণ আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিই, এঁচোড়টা সিদ্ধ করেছি কিন্তু আলু সিদ্ধ করে নিই। তাই এটাই হচ্ছে আমাদের আজকে মেনু। টাটা।